নমস্কার। প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। প্রাথমিকে যে বিএড ভার্সেস ডিএলএড এর যে মামলা, সেই মামলার ক্লারিফিকেশন মামলার আজকে শুনানি হয়েছে অনারেবল জাস্টিস অনিরুদ্ধ বোস এবং অনারেবল জাস্টিস সুধাংশু ধুলিয়ার বেঞ্চে। তো সেখান থেকে যে খবরগুলো উঠে এসছে সেগুলোই বলছি যে এই যে এটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা নিয়েও বিস্তারিত আলোচনা করব একটু পরে। তো যে খবরটা উঠে এসছে বিএড ডিএড মামলার যে অর্ডার যেটা আসতে চলেছে বা খবর যেটা এসছে, যদিও এখনো অর্ডার কপি আপলোড হয়নি, তো যেটা খবর এসে সেটা হলো যে যে জাজমেন্ট হয়েছিল বিএড ডিএডের যে 11ই আগস্ট 2023, ওই 11ই আগস্ট 2023 থেকে কোনো ক্যান্ডিডেট, কোনো বিএড ক্যান্ডিডেট প্রাথমিকে নিয়োগ পাবেন না। 11ই আগস্ট 2023 থেকে কোনো বিএড ক্যান্ডিডেট প্রাথমিকে নিয়োগ পাবেন না। এবারে প্রশ্ন হলো, যদি 11ই আগস্ট 2023-এর আগে যদি কোনো ক্যান্ডিডেট নিয়োগ পান, তাহলে সেক্ষেত্রে কি তাদের চাকরি থাকবে? অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2020 সালের যে নিয়োগ প্রক্রিয়া 16,500 যে নিয়োগ, সেই নিয়োগে কি কোনো প্রভাব পড়বে? তো এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে খবরটা উঠে এসছে যে 11ই আগস্ট 2023-এর আগে যেসব বিএড ক্যান্ডিডেট নিয়োগ পেয়েছেন এবং তাদের অ্যাপয়েন্টমেন্টটা যদি সাবজেক্ট টু ফাইনাল আউটকাম বা এসএলপি করা থাকে, তাহলে কিন্তু তাদের চাকরিটা থাকবে না। 11ই আগস্ট 2023-এর আগে কোনো বিএড প্রার্থী যদি নিয়োগ হয়ে থাকে এবং তার অ্যাপয়েন্টমেন্টটা বা তার রিক্রুটমেন্টটা যদি সাবজেক্ট টু ফাইনাল আউটকাম অথবা এসএলপি থাকে, তাহলে কিন্তু তাদের চাকরিটা থাকবে না। যে সমস্ত বিএড ক্যান্ডিডেট 11ই আগস্ট 2023-এর আগে নিয়োগ পেয়েছেন অথচ তাদের নিয়োগে কোনো রকম এই বিএড ডিএড মামলার কথা উল্লেখ নেই বা সাবজেক্ট টু ফাইনাল আউটকামের কথা নেই বা এসএলপি নেই, সেই সমস্ত ক্যান্ডিডেটদের চাকরিতে বহাল থাকবে। এটাই কিন্তু খবরটা উঠে এসছে, যদিও এখনও ফাইনাল যে অর্ডার কপি এখনও আপলোড হয়নি। তো এই খবরটা কিন্তু এসছে সূত্র মারফত। তো এই 2020 সালের যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2020 সালে যে নিয়োগ হয়েছিল 16,500, সেখানে বিএড ক্যান্ডিডেট ছিল প্রায় 7 থেকে 8,000। তো তাদের চাকরিটা কি থাকবে? তো এখানে প্রশ্নটা হলো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একটা বিজ্ঞপ্তি দিয়েছিল। তো সেখানে কিন্তু বলেছিল, ইন দ্য ম্যাটার অফ এসএলপি, যেটা নাম্বার এসএলপি নাম্বার এবং আদার কানেক্টেড ম্যাটার টু অ্যালাউ বিএড ক্যান্ডিডেট টু পার্টিসিপেট ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস 2020-2022, অর্থাৎ 2020-2022-এর যে রিক্রুটমেন্ট, অর্থাৎ 2020 সালের রিক্রুটমেন্ট অথবা 2022 সালের রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টে তাদের প্রভাব পড়বে। অর্থাৎ 2020 সালের রিক্রুটমেন্টের কথাও কিন্তু এখানে উল্লেখ করছে। সুতরাং যে খবর পাওয়া যাচ্ছে সেই খবর অনুযায়ী কিন্তু 16,500 বিএড ক্যান্ডিডেটের চাকরিও কিন্তু প্রশ্নের মুখে। জানি না বিষয়টা আরও বিস্তারিতভাবে জানতে হবে, অর্ডার কপি হাতে পেলে সেটা বিস্তারিত জানা যাবে। তো যে খবর অনুযায়ী কিন্তু যদি কোনো কেস সম্পর্কে কোনো রিক্রুটমেন্টের যদি কেস, ওই যে বিএড ডিএড মামলা কেসে যদি সেই রিক্রুটমেন্ট উল্লেখ থাকে, তাহলে কিন্তু তারা কিন্তু তাদের চাকরি কিন্তু থাকবে না, যেটা শোনা যাচ্ছে। আর যদি কোনো তাদের অ্যাপয়েন্টমেন্টে বা রিক্রুটমেন্টে যদি সেই বিএড ডিএড কেসের কথা উল্লেখ না থাকে, তাহলে কিন্তু তারা কিন্তু চাকরিতে বহাল থাকবে। তো দেখা যাক কি হয়। আর প্রাথমিকে 16,500 রিক্রুটমেন্ট যেটা 2020 সালে হয়েছিল, সেই বিষয়টাও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ উল্লেখ করে দিয়েছিল, সেই এসএলপির কথা, বিএড পার্টিসিপেট যারা করেছেন তাদের কথা। তো দেখা যাক 16,500 প্রাথমিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাদের চাকরি কি থাকে কি থাকে না, সেটা কিন্তু সময় বলবে। অর্ডার কপি আপলোড হোক, তাহলে কিন্তু বিষয়টা পরিষ্কারভাবে জানা যাবে।